তৃণমূল কাউন্সিলররা জোর দেবেন ডোর টু ডোর প্রচারে এবং তারপর হবে র্যালি। বিধানসভা নির্বাচনের সবথেকে নজর যেদিকে থাকছে সেটি হলো ভবানীপুর। তার কারণ এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। আর সেই যে নির্বাচনের প্রথম যে রণকৌশল সভা, সেখান থেকে ঠিক হয়ে গেল স্লোগান, আর সেই স্লোগান হলো উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাই ভোল্টেজ লড়াই দেখতে চলেছে বাংলা। প্রচারের ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছেন পদ্মপ্রার্থী। তার বিরুদ্ধে ভোট যুদ্ধে রণকৌশল কি হবে তা নিয়েই বৃহস্পতিবার ভবানীপুরে সুব্রত বক্সির কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়। বৈঠকে ছিলেন ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলর সহ অমিত বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, প্রিয়দর্শনী হাকিম ও আরও অনেকেই। বৈঠকে এসে প্রার্থীদের গণতান্ত্রিক উপায় প্রচারের পরামর্শ ফিরাদ হাকিমের। সবার উপরে মানুষ সত্য, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে স্লোগানেই এবার মানুষের কাছে পৌঁছে যাবেন ঘাসফুল প্রার্থীরা। শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ তৃণমূল প্রার্থীর। কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। এসআইআর ইস্যুতে ভবানীপুরে বাদ পড়েছে বহু মানুষ, কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন, দাবি ফিরাদ হাকিমের। এবার অনেক ভোটারকে এসআইআর এর জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে মেকআপ করবেন? আপনাদের টার্গেট মানে আপনারা কত এক্সপেক্ট করছেন? এত ভোটার বাদ দিয়ে দেওয়া 25,000 জিতবেন আপনারা? যাদের তুমি আপন ভাবো তারা সব এই দিকে। শুভেন্দু বাবুর শিবিরের বহু লোক এই আপনাদের সঙ্গে রয়েছেন বলছেন। আবার এত ইশারাই কাফি। আপনি কত ভোটে জিতবেন? প্রথম 54 ছিল, পরে 56, এবার হবে 62। দিদি ঘরে ঘরে কাজ করেছেন, ঘরে ঘরে গিয়ে প্রচার হবে। 62,000 ভোটে জিতবে দিদি, আত্মবিশ্বাসী কার্তিক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এত নাম বাদ গেছে, বাদ গেলেও আগের বারের থেকে মার্জিন বাড়বে। 54, 56, 62 মিনিমাম লিখে নিন। ডোর টু ডোর প্রচারে জোর, ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা। আপাতত 15 দিনে হবে ডোর টু ডোর প্রচার, জানালেন কাজরি বন্দ্যোপাধ্যায়। আজকে মেন আমাদের ডোর টু ডোরের ওপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর, এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচনের রণনীতি ঠিক করা। ভবানীপুরের সব ওয়ার্ডের কাউন্সিলরকে মানুষের বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর। বহুতল আবাসনে আলাদাভাবে প্রচার, একবার নয় 10 বার প্রচার। কেন্দ্র সরকারের বাংলার প্রতি আর্থিক বঞ্চনা, এসআইআর ইস্যুতে প্রতিবাদকে ফোকাসে রেখেই এবারের ভোট প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এই স্লোগানেই কি তবে শুভেন্দু অধিকারীকে কিস্তিমাত করে ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলবে সময়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।